টিএমসি ভাঙ্গিবাকু বড় ষড়যন্ত্র হইতিবা অভিযোগ আনিলে মমতা ব্যানার্জি। এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে। বিধায়ক মানকু পুলিশ লগাই ধমক দিয়া যাউথিবা অভিযোগ। টিএমসি বৈঠকরে সামিল হেলে মিছ কেসরে ফসাইবাকু ধমক দিয়া যাউথিবা অভিযোগ। এনআইএ, ইডি ও সিবিআই লগাই দেবে কহি টিএমসি বিধায়ক মানকু ভয়ভীত করা যাউথিবা অভিযোগ। ଏହା কি প্রকারর গণতন্ত্র বলি প্রশ্ন কলে মমতা। এটা কোন গণতন্ত্রের নমুনা? তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপিরা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে। এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে, কোনো না কোনো অফিস থেকে। এটা গণতন্ত্রের নমুনা? এক তো লুট করে আপনারা ভোটে জিতেছেন, ঠিক আছে আপনারা কাজ করুন, সেটা না করে অকাজ কেন করছেন, কুকাজ কেন করছেন? কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না, কেন একমাত্র বাংলায় হচ্ছে?